নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপার ভিডিওটা আপনারা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, ইলিশ মাছ ভাপার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের মাছের টুকরো। আমি মাছটা নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। দেব অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ। মাছটা আমি নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা বন্ধুরা, আমি যে প্রসেসে ইলিশ মাছের ভাপাটা বানাবো আপনারা এরকমভাবে বানাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর মাছের টেস্টটাও খুব সুন্দর বেড়ে যাবে। এই যে দেখুন, সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা বানাবো আপনাদেরকে দেখাবো। ইলিশ মাছ ভাপার জন্য প্রথম নিলাম এই 4 চামচের 1 চামচ সাদা সর্ষে, দেব কালো সর্ষে। সর্ষেটা যাতে তিতো না হয় তার জন্য দিয়ে দেবো অল্প লবণ। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, বড় সাইজের কাঁচা লঙ্কা বলে আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো নারকেলের দুধ। আপনারা পোস্ত অ্যাড করতে পারেন বা কাজুও অ্যাড করতে পারেন। দেব অল্প পরিমাণে সর্ষে তেল। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। চামচ দিয়ে সুন্দর করে এটা আমি ফেটিয়ে নেব। এবার আমি মিক্সিতে সুন্দরভাবে এটা পেস্ট করে নেব। এই যে দেখুন, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে পেস্ট হয়ে গেছে। আমি এখানে সবটুকু ঢেলে নেব। দেব 4 চামচে 2 চামচ টক দই, সুন্দর করে ফেটিয়ে রেখেছি সেই টক দই 2 চামচ দেব। সুন্দরভাবে ফেটিয়ে নেব। এই যে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সে আমি কিছুটা সর্ষে পেস্ট দিয়ে দেব। সুন্দরভাবে এটা আমি চতুর্দিকে লাগিয়ে নেব। মাছগুলো একে একে সাজিয়ে দেব সুন্দর করে। এবার এখানে আমি কিছু পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব। বাদ বাকি সর্ষে পেস্টটা আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে হাত দেব না, হাত না দিয়ে এটা চামচের সাহায্যে এগুলো আমি সুন্দর করে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ঢাকা দিয়ে দেব। এই দেখুন, আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এইটা আস্তে করে এবার আমি এই ভাপের মধ্যে বসিয়ে দেব। জলটা যেন এই পর্যন্ত থাকে, টিফিন বক্সের উপরে যেন না উঠে যায়। এবার আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে ইলিশ মাছের ভাপাটা বানালাম আপনারা ভাববেন যে লবণ দিল না বা কিছু চিনি দিল না। এটা বন্ধুরা, আমি যে নারকেলের দুধটা ব্যবহার করেছি ওই জন্য আমি চিনি ব্যবহার করিনি। আর আমি যখন সর্ষেটা পেস্ট করছিলাম, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেলের দুধ, তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন, হয়ে গেছে। আমি 5 মিনিট মতন ঠান্ডা হতে দেব, কারণ এখন অনেকটা গরম তো তুলতে পারবো না। 5 মিনিট বাদে আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এবার আমি তুলে নেব। খুব সাবধানে তুলতে হবে বন্ধুরা। এই যে টিফিন বক্সটা আমি তুলে নিয়েছি। আর 2-3 মিনিট যাক, গেলে ঢাকাটা খুলে আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি আস্তে করে ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। এই যে
দেখুন বন্ধুরা, কত লোভনীয় একটা খাবার হয়েছে ইলিশ মাছের ভাপা। আপনারা এরমভাবে ইলিশ মাছের ভাপা বানাবেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আমি এক পিস তুলে আপনাদেরকে দেখাবো। এই যা দেখুন, এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ইলিশ মাছের ভাপা দই দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, কত লোভনীয় হয়েছে খাবারটা। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ইলিশ মাছের ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন বন্ধুরা, আমি যে ইলিশ মাছের ভাপাটা বানিয়েছি, আপনারা কিন্তু এরমভাবে ইলিশ মাছের ভাপা বানিয়ে ফ্রাইড রাইস, পোলাও এর সাথে খেতে পারেন। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।